আমি একটা বউ, যার কোনো স্বাদ নাই, আহ্লাদ নাই, আশা নাই, আকাঙ্ক্ষা নাই। এত কিছু যে করি তার কোনো নাম নাই। যেটা করণ লাগবো কে আর হেডাই তুমি করো না। দেখ আমি থাকতাম না, কালকে সকালে আমি চইলা যাবো। দেখ এবার সারা রাত কানবো। বউ ওঠো, আমি তোমার লাগে চা বানাই নিয়ে আসছি। আজব তো। এই বেটার কি হইলো, সুবিধার মনে হইতেছে না। খাবারে আবার বিষ টিস দিয়ে আনলো নাকি? কি গো ওঠো না, দ্রুত খাওয়া দাওয়া করতে হইব, বাইরে যাবো। বলছি না তোমার কি কি লাগবো। এই বেটা তো মোটেও সুবিধার না, আমারে গুম করে দিবেও হয়তো। কি গো এখনো রাগ কইরা আছো? বলছি না সকালবেলা উঠা চইলা যাবো আমি, সকাল হয়েছে এখন আমি চইলা যাবো। কোথায় চলে যাবে তুমি? আমি তোমার লাগে আরো 10 দিনের ছুটি নিছি। ওরে 10 দিনের ছুটি নিছে, তার মানে আমারে গুম কইরা দিয়া ফলা তো কইব। চিন্তা করছি তোমারে নিয়ে 3 দিনের জন্য কক্সবাজার ঘুরতে যাবো। ওরে বুদ্ধি, আমারে কক্সবাজারের পানিতে বাসাইয়া দিব। না 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 না, দ্রুত চলে যাইতে হইব এখান থেকে। আরে জানু কি ভাবতেছো, উঠো খাবারটা খাও। আমি যাইতাছি খাবার বানাইতে। আরে আমি তো খাবার বানাইছি, তুমি আবার কি বানাবা? না না, আমি তোমার বানানো খাবার খাইতাম না, আমি আমার বানানো খাবার আমি খামো। তুমি সকালবেলা উঠে কাম করবা, এটা আমার সহ্য হইব না। তোমার কষ্ট হইব দেখে আমি খাবার বানা নিয়ে আসছি। তুমি যদি অন্য না খাও, তুমি যদি অহন না খাও তাহলে আমিও খামো না। ভাবছি দুজনে 1 প্লেট দিয়ে খামু। তোমারে খাওয়াই তুমি আর আমি খামু। হ্যাঁ, বিষ হইলে তো আর এক প্লেটে খাইতে চাইতো না। জানো কেমন হয়েছে আমার বানানো খাবার? ভালো হয়েছে। আচ্ছা চলো এবার শপিংয়ে যাই। তোমার যা যা পছন্দ হইব, যা যা লাগবো সব নিয়ে আসমু। সব কিনতে কত টাকা লাগবো? আমি ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে আসমু। এক রাতে এত চেঞ্জ, নাকি স্বপ্ন দেখতাছি? ব্যাংক থেকে টাকা তুইলা আনি নাকি শপিং করাইবো? জিন বুতে বস টস করলো নাকি? কি গো উঠো, লেট হইয়া যাইতেছে। আর একটু মডার্ন সাজ দিবা, ঠিক আছে? আচ্ছা। আজকে কিন্তু আমরা রেস্টুরেন্টে খাবো, ওকে? বেটা কি পাগল টাগল হইয়া গেছে নাকি? ওই যে ফুচকাটা ওয়ালা দেখা যাইতেছে, ফুচকা খাবা? বাউরে, ফুচকা খাওয়াইতেছে। তোমার যেন আর কি কি খাইতে ভাল লাগে? এক রাতে এত এরকম চেঞ্জ হওয়ার, এটা তো কোনো মানে বুঝলাম না। আরে আমি তো বুঝতাম না তুমি কি চাও না চাও। আসলে আমার এটা দায়িত্ব তোমারে ভালো রাখার। ব্যস্ততার কারণে তোমার একটু সময়ও দিতে পারি নাই। যেটুকু সময় পাইতাম তাতে ফোন টিপা সময়টা শেষ করে ফেলতাম। এরকমের দরদটা এতদিন কোথায় ছিল? এরকমের সুবুদ্ধি হইলে তো হয়েছিল। আসলে ভাবতেছি এরপর থেকে তুমি যা চাও তাই করার চেষ্টা করবো। আমারে আবার মাইরা টাইরা ফালানোর চেষ্টা করতেছো না তো? আরে তুমি এগুলা কি কো? আমি কেন তোমারে মাইরা ফালামু? তোমারে মাইরা ফালাইলে আমি কি বাঁচমু? কি খাবা? কি আজকে বলবা না রেস্টুরেন্টে শুধু শুধু টাকা নষ্ট না কইরা বাসায় বৈশা কিছু বানাই খাইতে? রেস্টুরেন্টের বাসি পচা না খাইতে? তোমার শরীরেরও তো একটা রেস্ট আছে। তোমারও তো রান্না করা খাবার খাইতে ইচ্ছা করে। এইগুলা কি স্বপ্নে দেখতাছি? আসলে ঠিকই তো, আমি তো তোমার সময় দিই না, তুমি রাগ করবা না তো কি করবা? আজকে থেকে তোমার মনের মতো স্বামী হওয়ার চেষ্টা করবো। পরিবর্তন দেখা যতটা না খুশি হইতাছি, তার চেয়ে বরং আরো বেশি হতভম্ব হইতাছি। এই নাও, এগুলা অর্ডার দিছি। আরে এত অল্প, ভালো কিছু অর্ডার দাও। মার্কেটে আসলে এত কিপটামি করতো, এক প্লেট ফুচকাও খাওয়াইতো না। আর 1000 টাকার অর্ডার করার পরও বলতেছে এগুলা। চিন্তার বিষয়। আচ্ছা, ও আবার চেঞ্জ হইয়া যায় নাই তো কারোর সাথে? নাকি হুবহুব ওর মতো দেখতে কেউ আসছে, ও চলে গেছে? না, ওর তিলটাও তো একই জায়গায় আছে। তাইলে বেটার হঠাৎ করে হইলোটা কি? তোমার না নতুন মডেলের একটা মোবাইল পছন্দ হয়েছে? আরো 4 মাস আগে বলছিলাম। চলো তোমার ওইটা কিনা দিই। না না, এখন আর ওই ফোন কিনবো না। এমনিতে যা করতেছ তাই মানতে পারতেছি না, আবার মোবাইল কিনা দিলে সেটা তো মানতে পারবো না। যারে বাজার করার লাগে বলান লাগে 3 দিন বৈশা, আর সে এখন নিজে থেকে আমার এটা সেটা কিনে দিতে চাইতেছে। তুমি কি আমার টাকা দিয়ে কিনতে চাইতেছো? আরে না, এগুলা তো আমার কর্তব্য। আমার সামর্থ্য অনুযায়ী যাই আছে তাতে তোমার শখ পূরণ করা আমার দায়িত্ব, কর্তব্য।
শোনো, আমি শুধুমাত্র তোমার কাছে একটু কেয়ার চাইছিলাম। সারাক্ষণ তো তুমি তোমার মোবাইল আর জব নিয়ে ব্যস্ত থাকো। আমি যে একটা মানুষ, আমার যে জীবনের একটু ভালো লাগা খারাপ লাগা আছে, সেটাও তোমার বোঝা উচিত ছিল। সারাদিন বাসায় একা থাকি, তুমি অফিস থেকে আসলে আমার তো একটু গল্প করতে ইচ্ছা করে। এই জন্যই তো ভাবতেছি এখন থেকে তোমারে সময় দিমু। মোবাইল তো কম টিপো না, ভালো ভালো হাদিস শোনো না। কত হুজুররা আছে যারা স্ত্রীদের নিয়ে অনেক সুন্দর সুন্দর হাদিসের কথা বলে। হ্যাঁ শুনি তো। বউয়ের সাথে কথা বলা সুন্নত, বউয়ের মুখের দিকে হাসি দিয়ে কথা বলা সুন্নত, বউয়ের সাথে ঝগড়া বাঁধে যাই বাঁধে সব কিছুই সুন্নত। ভালো কাজগুলো তো আর দেখবা না, বোঝার চেষ্টা করবা না। আজকে তুমি যদি হাদিস অনুযায়ী চলো, তাহলে 2 দিন পর পর তুমি আমার হাদিসের লাইনে চালাইতে পারবা। কিন্তু নিজে যদি হাদিসের বাইরে কাজ করো, তাহলে আমারে কিভাবে অন্যভাবে তৈরি করবা? হ্যাঁ, বউদেরও তো স্বামীদের প্রতি অনেক কর্তব্য আছে। তাই তো বললাম, শুধু নিজের বেলায় হাদিসের খোঁজ নাই, অন্যের বেলায় হাদিস দেখাও। নিজে ইসলামের পথে চললে বউ এমনি ইসলামের পথে চলে আসবো, পর্দা করব। নিজে ইবলিশের মতো ব্যবহার কইরা বউ যদি চাও ফেরেশতার মতো, তাহলে তো হবে না। হ্যাঁ ঠিকই বলছো, দোষটা আমাদের পুরুষদেরই। কিন্তু আমরা শুধু শুধু দোষ দিই মহিলাদের। ভুলটা এতদিন আমারই ছিল। মনে রেখো, আমার সাথে যত খারাপ ব্যবহার করছো, যাই করছো, অবহেলা করছো, আমি যতদিন ক্ষমা না করবো ততদিন পর্যন্ত তুমি সেই পাপ থেকে বের হইতে পারবা না। আমি তো মাত্র চেষ্টা শুরু করছি তোমারে ভালো রাখার জন্য। এতদিন কইছিল ওই ভালো রাখা? এতদিন তো বুঝতে পারি নাই, কিন্তু যখন থেকে বুঝতে পারছি তখন থেকে তো তোমার কেয়ার নেওয়া শুরু করছি। ওইরকম থাকলে হয়? কয় ঘন্টা থাকে আল্লাহ জানে। যার রিজিকে যতটুকু আছে ততটুকুই পাইব, কিন্তু কেয়ার আর অবহেলা এটা তো সম্পূর্ণ নিজের ব্যাপার। তুমি রাগ করো না জান, তোমার রাগ ভাঙাইতে কি কি করণ লাগবে, খালি আমারে খাও আর আমারে ক্ষমা কইরা দাও। কিছুদিন আগে ভাইরাল একটা পোস্ট ছিল না, মেয়েরা কিসে আটকায়? মেয়েরা আটকায় যত্নে, ভালোবাসায়, কেয়ারে। যদি তা না হইতো তাইলে বিল গেটসেরও ডিভোর্স হইতো না। বউকে যদি হারানোর ইচ্ছা না থাকে, তাইলে ভালোবাসো, মায়ায় আটকাও, কেয়ার করো। গার্লফ্রেন্ড বউ এরা ছেড়ে গেলে বড় স্বার্থপর। অথচ তোমরা পুরুষরা যে অবহেলা করো, অত্যাচার করো, ওইগুলো তো কেউ দেখে না। আজকে থেকে তোমারে অনেক ভালো রাখবো, কথা দিলাম। এইরকমের ভালো হাজবেন্ড হলে জীবন এমনিতেই সার্থক। মেয়েরা এটুকু ভালোবাসায় সুখী।